এই বীজ থেকে মাশরুম চাষ হয়? জি জি, এটাই মাশরুমের চাষের রেডি চাষের স্পন বীজ, এখান থেকে মাশরুম চাষ। ভিউয়ার্স, আপনারা দেখছেন আমার দুই দিকেই প্রচুর মাশরুম বীজ। এই মাশরুম বীজ থেকেই মূলত মাশরুম উৎপাদিত হয়। আমরা এখন এসেছি খুলনা জেলার খানজাহান আলী থানার মশিয়ালী গ্রামের নাইম ভাইয়ের মাশরুম বীজ উৎপাদন কেন্দ্রে। আচ্ছা ভাইয়া, আপনারা কত আগে এই মাশরুম বীজ উৎপাদন শুরু করেছেন? নর্মালি আমার প্রতিষ্ঠানের যাত্রা শুরু 2006 সাল থেকে। আমার আব্বু একটা ব্রাকের মাধ্যমে জাতিসংঘ একটা ট্রেনিং নিয়ে প্রতিষ্ঠানে যাত্রা শুরু করে। 2006 সাল থেকে আমার প্রতিষ্ঠানে যাত্রা শুরু, এবং তার পরবর্তী সময় থেকে আমরা বীজ বানানো শুরু করে দিই। আচ্ছা, আপনারা মূলত এখানে মাশরুমের যে বীজ উৎপাদন করেন? জি জি, এবং সেটা সারা বাংলাদেশে সাপ্লাই দেন? 64 জেলায় আমাদের বীজ সরবরাহ। আচ্ছা, একটু সংক্ষেপে বলবেন কিভাবে কি করেন? জি, আসলে বীজ বানানো অনেকগুলো ধাপ আছে, তার মধ্যে এটি হচ্ছে প্রথম ধাপ, মাশরুম টিস্যু কালচার টেস্ট টিউব। এখানে একটি জাতের নাম লেখা আছে PO2। এটা হচ্ছে PO2 ওয়েস্টার। এটা 12 মাসকালীন একটা জাত, যেটা বাংলাদেশের আবহাওয়ায় 12 মাসকালীন সম্ভব। এটা হচ্ছে মাশরুম প্রথম ধাপ, এটাকে PDA মিডিয়াও বলা হয়। আর কি যারা চাষ করবে তারা এই বীজগুলো নেবে? জি জি, যারা চাষ করবে তারা রেডি চাষের স্পানগুলো নেবে। আচ্ছা, আমরা তো মাশরুম চাষ প্রকল্পে গিয়েছি, মূলত এগুলো ঝুলিয়ে দেয়? জি জি, এই একটা করে বীজ, তাই না? জি জি জি, এগুলো টোটালটা একটা রেডি এগুলো আপনারা কিভাবে তৈরি করেন একটু সংক্ষেপে যদি বলতেন। আচ্ছা, এগুলা তৈরি করতে গেলে এর যে রেশিও থাকে, রেশিও হচ্ছে কাঠের গুঁড়া, গমের ভুসি বা খড়। এই রেশিওর মধ্যে আমরা যে জাতটা করব ওই জাতের শুধু ইনকুলেশন স্টেলাইজেশনের মাধ্যমে বিশুদ্ধকরণ, এবং পরবর্তীতে ইনকুলেশনের মাধ্যমে জাত প্রতিস্থাপন, এবং তার পরবর্তীতে তার সে যত ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে পারে এই এসির মাধ্যমে তাকে সেই তাপমাত্রা দিয়ে ম্যাসিউট করে, এবং ফুল মাইসিলাম উপাদানগুলো কি কি বললেন? কাঠের গুঁড়া, গমের ভুসি এবং খড়, এই তিনটা। জি জি, এটা একটা নির্দিষ্ট মাত্রায় নির্দিষ্ট অনুপাত আছে, অনুপাতে দিয়ে তারপর এটাকে। জি জি জি। আচ্ছা, আপনারা যেহেতু বীজ উৎপাদন করেন, অনেকে আপনাদের কাছ থেকে নেয়, এরকম আপনার আন্ডারে কতজন কৃষক আছে, মাশরুম চাষী বা কৃষক আছেন? আচ্ছা, খুলনা জেলায় আমার আওতাধীন আছে প্রায় 1 শতাধিক। এবং 1 শতাধিক? জি জি, খুলনা জেলায় আমার আওতা, আর তার মধ্যে 30 জন আছে গভর্নমেন্টের একটা প্রজেক্টে ইনক্লুড, এবং আমার প্রতিষ্ঠান তো অলরেডি গভর্নমেন্ট প্রজেক্টে ইনক্লুড, এবং তার 30 জন তারা ওই যোগ্যতায় তারাও গভর্নমেন্ট প্রজেক্টে ইনক্লুড, এবং আরও 70 জন স্টুডেন্ট আছে 30 জন বাদেও, তারাও বেশ ভালো করছে আলহামদুলিল্লাহ, খুব ভালো অবস্থানে যাবে। এবং খুলনার বাইরে প্রায় 3 থেকে 4 শতাধিক আছে, এবং খুলনায় আছে 1 শতাধিক। খুলনা জেলাতে কতগুলো বীজ উৎপাদন কেন্দ্র আছে? খুলনাতে সর্বপ্রথম বীজ উৎপাদন কেন্দ্র এটি, এবং এখনো একটিই আছে, একটি বেসরকারিভাবে। আর সরকারিভাবে সাম্প্রতিক খুলনা হর্টিকালচারের কাজ শুরু হয়েছে, জানি না কত দূর, তবে এই একটি প্রথম এবং এখনো রানিং, হয়তো বা খুব তাড়াতাড়ি হর্টিকালচার, যেটা সরকারিভাবে। এই বীজটা কোনো একজন ফার্মার যখন আপনার কাছ থেকে নিবে, কতদিনের ভিতর এখান থেকে আউটপুট পাবে? এটা হচ্ছে নির্দিষ্ট সিজন অনুযায়ী বা টেম্পারেচার সহ্য ক্ষমতা অনুযায়ী, যেহেতু এটা PO2 স্টার 12 মাসকালীন জাত, এটা যদি নর্মালি শীতকালে চাষ করে একটা কৃষক, তো 7 থেকে 10 দিনে মাশরুম বা পিন হেড বের হয়ে যাবে। আর যদি গরমকালে নেয় তো নর্মালি 2 সপ্তাহ সময় লাগতে পারে। তার মানে সর্বোচ্চ আমি যেটা মনে করছি সহজে 3 সপ্তাহের ভিতরে, 2-3 সপ্তাহের মধ্যে মাশরুম উৎপাদন নিয়ে। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে মাশরুম চাষের সম্ভাবনা কতটুকু আপনার মনে হয়? বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে মাশরুম চাষের আর অপার সম্ভাবনা রয়েছে, এবং বেশ উন্নতি করছে কিছুদিনের তুলনায়। যেমন 2022 সালে আমরা যখন দেখবো যে বাংলাদেশে প্রায় 40 থেকে 45 হাজার লোক মাশরুম চাষের উপর জীবিকা নির্বাহ করছিল। বর্তমানে 2024-এর ফেব্রুয়ারিতে আমরা দেখলাম 1 লক্ষাধিক লোক মাশরুমের উপর জীবিকা নির্বাহ করছে। চীন বা চায়না, যেমন পৃথিবীতে এত বিখ্যাত একটি দেশ, তাদের কিন্তু দ্বিতীয় আয়ের উৎসই মাশরুম। কেউ যদি স্বল্প পরিসরে এই ব্যবসাটা শুরু করতে চায়, ধরেন যে মাশরুম উৎপাদন করতে চায়, সেই ক্ষেত্রে তাকে কি পরিমাণ পুঁজি নিয়ে নামতে হবে এবং কিভাবে শুরু করবে? মাশরুম চাষ মনে করেন আপনার এটা অন্য কোনো ব্যবসা না যে 50,000 বা 1 লাখ লাগবে। আচ্ছা, মাশরুম চাষ এমন একটি ব্যবসা, আপনি সামান্য 1,000 টাকা নিয়ে শুরু করতে পারবেন মাত্র। কিভাবে সম্ভব? আপনার ক্ষেত্রে কয়টা বীজ পাবে? এটা নরমালি এই যে রেডি চাষের স্পন বীজ আমারটা, এটা হচ্ছে 1 কেজি ওয়েট, এর ভিত্তি মূল্য হচ্ছে 50 টাকা। আচ্ছা, তো একটার মূল্য যদি 50 টাকা হয় তাহলে 1000 টাকা সম্ভবত 20টার মতো হবে। আর আনুষঙ্গিক খরচ তো আছে? আনুষঙ্গিক খরচ মাশরুম চাষে যে ওইরকম নির্দিষ্ট প্লেস বা এরকম কিছু লাগবে তা না। আচ্ছা, মনে করেন এই ভিডিও দেখে আপনার কাছ থেকে অনেকে হয়তো মাশরুম বীজ নেবে, উৎপাদনও করবে, কিন্তু তারা বিক্রি করবে কোথায়? আচ্ছা, যারা আমার থেকে মাশরুমের বীজ নেয় তাদের প্রাথমিক অবস্থায় আমি মার্কেটিং এর একটা বেসিক তাদের আমি শিখাই দিই, এবং অলওয়েজ তাদের আমি প্রায় এভরি উইকে তাদের সাথে আমি কানেক্টেড থাকি, এবং আমি চেষ্টা করি যদি আমার এক্সট্রা অর্ডার থাকে তো দরকার হলে তাদের সব
পণ্য আমি সেল করে দিই। এমনকি আমাদের এই যে যে সকল স্টুডেন্ট আছে এরকম অনেকে আছে 5-7 বছর ধরে করতেছে, তাদের এখনও আমি টুকটাক তাদের মাশরুম ছাড়াই দিই। আর অনেকে 2-3 মাসে নিজের জায়গা নিজেই তৈরি করতে পারছে, তখন তারাও আমার বলে ভাই আমার কিছু মাশরুম হলে সুবিধা হইতো। আর বর্তমানে তো বাংলাদেশের মাশরুমের অনেক সম্ভাবনা, তো সেল নিয়ে বর্তমানে সমস্যা হয় না, কারণ অলিতে গলিতে রেস্টুরেন্ট, ডিপার্টমেন্টাল স্টোর। মাশরুম কতটা পুষ্টিকর খাবার বা এর গুণাগুণটা কি? মাশরুমকে নর্মালি সুপার ফুড বলা হয়। পৃথিবীতে আমরা অনেক খাবার দেখছি যেগুলো উপকার আছে বা টুকটাক অপকারও আছে। মাশরুম পৃথিবীর একমাত্র খাবার যার কোনো সাইড এফেক্ট নাই। আমরা এখন চলে এসেছি মাশরুম চাষ ঘরে। অনেক মাশরুম বীজ সাজানো আছে চাষের জন্য, যেখান থেকে আমি দেখছি ইতোমধ্যে মাশরুম বের হয়েছে। পৃথিবীতে 4 লক্ষাধিক ছত্রাক আছে, যার মধ্যে 200 প্রজাতি খাওয়া যায়। আচ্ছা, তো সেই বিভিন্ন প্রজাতি বাংলাদেশে প্রচলিত 10-15টা জাত, এবং সেগুলো আমরা সিজনালি করে থাকি। যার মধ্যে সব থেকে বেশি চাহিদা আছে PO2 স্টার, এটা 12 মাসকালীন পাওয়া যায়। গোলাপি কালার। হ্যাঁ, এটা হচ্ছে গরমের একটি জাত। এটা সহ্য ক্ষমতা 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। তাই তো এটা আপনার গরমেই ভালো হয়। মাশরুম চাষ করছেন সফলতার সাথে, মাশরুমের বীজ উৎপাদন করছেন সফলতার সাথে, সেই ক্ষেত্রে সরকারি কোনো সহায়তা পেয়েছেন কিনা? নর্মালি আমরা প্রতিষ্ঠানের যাত্রা অনেক আগে থেকে, কিন্তু আগে পরে ওইভাবে সরকারি সহযোগিতা না পেলেও সাম্প্রতিক সময়ে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাস করার একটি প্রকল্প সরকারি বাজেট হয়েছে সম্প্রতি প্রায় 97 কোটি টাকার মতো। তো তাদের আওতাধীন খুলনা জেলার প্রথম ব্যাচের প্রথম উদ্যোক্তা আমাদের প্রতিষ্ঠান, এবং সেই হিসাবে আমরা খুবই শীঘ্রই একটি প্রদর্শনী পেতে যাচ্ছি সরকারি। অনেক বেকার যুবক বর্তমানে এই আর কি মাশরুম উৎপাদনে নামছেন, তো তাদের কথা মাথায় রেখেই এনারা বীজ উৎপাদন করেন। আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে এখান থেকে বীজ নিতে পারবেন, পাশাপাশি তাদের কাছ থেকে পরামর্শ, ট্রেনিং নিতে পারবেন। আচ্ছা, এই ভিডিও দেখে অনেকে আপনার সাথে যোগাযোগ করতে চাইবে, আপনার একটা যোগাযোগের নাম্বার বলেন। জি, আমার যোগাযোগের নাম্বার হচ্ছে 01920392130। আবারও দেখা হবে ভিন্ন কোনো স্থানে, একেবারে ভিন্ন কোনো বিষয় নিয়ে। ততদিনে ভালো থাকবেন। ধন্যবাদ সবাই।